আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জমির পরিমাপক আমরা যখন ভূমি ক্রয় করি বা রিয়েল এস্টেট সেক্টরে যারা কাজ করেন তারা যখন যে কোনো ফ্ল্যাট ক্রয় করেন, সেক্ষেত্রে যে আপনার ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিট এই শব্দটি মুখে আসে, কারণ এই স্কোয়ার ফিট হিসেবে দাম নির্ধারিত হয়। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশে A to Z প্রচলিত যে সমস্ত একক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে যে ক্ষুদ্র পরিমাণ জমির পরিমাপক তাকে বলা হয় অযুতাংশ। অযুতাংশ মানে আমরা জানি কত, সেটি যদি আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, তা আপনারা বুঝতেই পারতেছেন অযুত জিনিসটি কি। তো যাই হোক, এক অযুতাংশ কতটুকু জায়গা? তো হচ্ছে 4.356 স্কোয়ার ফিট জায়গা। অর্থাৎ আপনার যে সম্পত্তিটা সেটি যদি 4.356 স্কোয়ার ফিট হয় তাহলে হচ্ছে এক অযুতাংশ। তো এখন আসি বন্ধুরা আমরা শতাংশ। আপনার সম্পত্তিটি যদি 435.6 স্কোয়ার ফিট আসে তাকে বলা হয় 1 শতাংশ। এখন সবারই প্রশ্ন থাকে যে 1 শতাংশ জমি কত ফিট লম্বা, কত ফিট চওড়া হবে? তো বন্ধুরা, যদি আপনি 66 ফিট লম্বায় নেন তাহলে আপনাকে 6.6 ফিট নিতে হবে চওড়া, তাহলে আপনার ক্ষেত্রফলটা আসবে 435.6, মানে হচ্ছে 1 শতাংশ। এখন আপনার সম্পত্তিটা যে 66 ফিট লম্বা হবে এমন তো কোনো কথা নাই। তো যদি আপনার সম্পত্তিটা ধরলাম তার অর্ধেক করে দিলাম 33 ফিট লম্বা, তাহলে এক্ষেত্রে আমাদের এদিকে বেড়ে যাবে 13.2, অর্থাৎ হতে পারে 66 ফিট লম্বা, 6.6 ফিট চওড়া, হতে পারে 33 ফিট লম্বা, 13.2 হচ্ছে এর প্রস্থ, খাটো দিক। অর্থাৎ এক্ষেত্রে যে সহজ জিনিসটা আপনারা বুঝলেন যে দৈর্ঘ্য প্রস্থ যাই হোক, যে ক্ষেত্রফলটা আসবে সেটি যদি 435.6 হয় তাহলে 1 শতাংশ। এখন আপনার জমিটা ত্রিকোণাকার হতে পারে, যদি হয় সেক্ষেত্রে আপনি ত্রিভুজের সূত্র দিয়ে যদি বের করেন এর ক্ষেত্রফল 435.6, তার মানে এটি হচ্ছে 1 শতাংশ। আপনার জমিটা বৃত্তাকার হতে পারে, অর্ধবৃত্তাকার হতে পারে, যদি এখানেও ক্ষেত্রফল আসে 435.6, তার মানে হচ্ছে 1 শতাংশ। তো তাহলে যারা বারবার বলেন যে কত ফিট লম্বা, কত ফিট চওড়া, তারা বুঝতে পেরেছেন যে জমির পরিমাপ আসে ক্ষেত্রফল থেকে। আসলে বাস্তবে আমরা জমি পরিমাপ করি না, আমরা ক্ষেত্রফল পরিমাপ করি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে দেখি কতটুকু আছে ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটাকে আমরা এই যে নির্দিষ্ট যে ফর্মুলা, অর্থাৎ 435.6, এটা দিয়ে তখন আমরা ভাগ করি, তখনই আমরা পাই যে 1 শতাংশ। এই শতাংশটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, কোথাও শতক, কোথাও ডেসিমাল, কোথাও সেন্ট, কোথাও ডিং, কোথাও ডিসিম, বিভিন্ন নামে একে সংজ্ঞায়িত করা হয়। তো এই জন্য আপনাদের কনফিউশন হওয়ার দরকার নাই। 1 শতাংশ যতটুকু, 1 শতক, ডেসিমাল, সেন্ট, ডিং, ডিসিম একই জিনিস বোঝায়। তো বন্ধুরা, অযুতাংশ ছিল সবচেয়ে ছোট, শতাংশ হচ্ছে তার চাইতে বড়। তো এই যে 435.6, এটিকে যদি আমরা 100টি ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো 4.356। তার মানে শতাংশের চাইতে 100 গুণ ছোট হচ্ছে এক অযুতাংশ। তখন আসি আমরা শতাংশের চাইতে বড় যেটি, সেটিকে বলি কাঠা। সাধারণত ফ্ল্যাট এবং ঢাকা শহরে যে বাণিজ্যিক জায়গাগুলো সেগুলি কাঠা হিসাবে বিক্রি হয়। তো বন্ধুরা, 720 স্কোয়ার ফিটকে বলা হয় 1 কাঠা। তো এখন 1 কাঠা কতটুকু জমি, কত শতাংশ জমি, সেটি বের করতে যদি চান 435.6 দিয়ে জাস্ট আপনি এটাকে ভাগ দেন। তো আমরা যদি কাজটি করি যে 720, দেখুন 720 ডিভাইডেড বাই 435.6, তাহলে আমরা পাচ্ছি 1.65। তার মানে 1 শতাংশ সমান 1.65, এটি হচ্ছে কথা। এটা ছাড়া পুরাতন একটি হিসাব আছে, সেটি হচ্ছে কাঠার চাইতে ছোটকে বলা হয় ছটাক। এটিও মনে রাখবেন আপনারা, তাহলে বুঝবেন। 16 ছটাকে হচ্ছে 1 কাঠা। তো 16 ছটাকে যদি 1 কাঠা হয় তাহলে 1 ছটাক হবে খুবই ক্ষুদ্র পরিমাণ জায়গা, 45 স্কোয়ার ফিট জায়গা হচ্ছে 1 ছটাক। এটি মনে রাখবেন, তাহলে কাজে আসবে। তো বন্ধুরা, কাঠার চাইতে বড় বাংলাদেশে প্রচলিত একক হচ্ছে বিঘা। এগুলো সাধারণত কৃষি জমি, আবাদি জমি হিসেবে হিসাব করা হয়। তো সরকারি হিসাবে হচ্ছে 33 শতকে 1 বিঘা। তো 33 শতক কতটুকু আপনারা বুঝতেই পারতেছেন। 33কে 435.6 দিয়ে যদি আপনারা গুণন করেন তাহলে যত স্কোয়ার ফিট আসবে। তো আমরা যদি একটু হিসাব করে দেখি যে দেখুন 435.6 গুণন হচ্ছেন 33, তাহলে আমাদের হচ্ছে 14,374, অর্থাৎ এই 14,374.8 হচ্ছেন 1 বিঘা। তো বন্ধুরা, এখানে বিঘা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নাই। বাংলাদেশে আঞ্চলিক বিঘা আছে, সেখানে কোথাও 50, কোথাও 60, কোথাও 33, কোথাও 65, নানা বিঘা বলা হয়। তো অবশ্যই 1 বিঘা জমি কতটুকু আপনি যদি সরকারি হিসাবে বুঝেন 33 শতক, আর যে অঞ্চলে বুঝবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে কত শতক, শতাংশ, ডেসিমেল, সেন্ট, ডিং বা ডিসিমে, তাদের সেখানে বিঘা।
তো এই জন্য কনফিউশন হওয়ার দরকার নেই আপনাদের। তার পরবর্তীতে বন্ধুরা বিঘার চাইতে বড় যেটি সেটি হচ্ছে একর, আর এই একর সারা বিশ্বে এই হচ্ছে এক পরিমাণ। অর্থাৎ বাংলাদেশে 1 একর জায়গা যতটুকু, ইন্ডিয়া, ভারত, নেপাল, ভুটান থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা যত জায়গা আছে সব জায়গা হচ্ছে একর। এই 1 একর জায়গা 435.6। তো বন্ধুরা সর্বপ্রথম এই যে একর থেকে উৎপত্তি ঘটে জমি পরিমাপের, এগুলো পরবর্তীতে আসে। অর্থাৎ আমরা জানি যে গ্রামের কৃষকরা জমি চাষ করেন, এভাবে জমি চাষ করেন, যারা কৃষকের ছেলে অথবা যারা গ্রামে থাকেন তারা জানেন। তো যখন পরবর্তীতে বিভিন্ন পরিমাপক আসলো, তারা একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু জায়গা পরিমাপ করেছিল সেগুলো তারা কি করেছে, মেপে দেখেছে এটি লম্বা 660 ফিট হয় এবং প্রস্থে 66 ফিট হয়। এই যে জায়গাটি, এটিকে তারা বললো 1 একর। এখন এই 666 আর 66কে যদি আমরা গুণন করি আমরা পাবো 43,560, এটি হচ্ছে 1 একর। এখন এই 1 একরটাকে যদি আমরা 100 ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো 1%। অনেকে যে প্রশ্নটি করেন যে 435.6 আমরা কোথায় পেলাম, আমরা পেয়েছি একর থেকে। অর্থাৎ একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু জায়গা চাষ করেন সেটাকে 660 ফিট লম্বা হয় এবং 66 ফিট চওড়া হয়, এটাকে বলা হয় 1 একর। আর 1 একরে 100 ভাগ হচ্ছে 1%। তো বন্ধুরা একরের চাইতে বড়ও আছে কি হেক্টর। তো এই হেক্টর হচ্ছে বর্তমানে SI এককের একটি ইউনিট। তো এর জন্য হেক্টরটি আমরা ফুটে হিসাব না করে এটিকে কি করা হয়, এটিকে মিটারে নেওয়া হয়। তো এখানে 1000 স্কোয়ার ফিট আসতে আপনারা দেখতে পাচ্ছেন, 10,000 স্কোয়ার ফিট আছে। তো কোনো জমি যদি এরকম 100 মিটার লম্বা এবং 100 মিটার যদি চওড়া হয় তাহলে এর মধ্যে ক্ষেত্রফলটা কত হবে, দেখুন এর মধ্যে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 10,000 স্কোয়ার মিটার। এটি হচ্ছে স্কোয়ার মিটার, এটি আমরা দিই মিটার স্কোয়ার মিটার। তো এখানে কত ফুট জায়গা আছে এটিও যদি আমরা খুব সহজে বের করতে পারবো, কারণ আমরা সূত্রটি জানি। এটি হচ্ছে যে 9.281, এটাকে যদি আমরা গুণন করি যা আসবে তাই হচ্ছে আমাদের, দেখুন আমরা 10,000 গুণন 9.281, তো তাহলে আমাদের যেটি আসতেছে সেটি হচ্ছে, জাস্ট একটা করে হিসাব করে নেই, আমাদের হচ্ছে 10,000 গুণন 10,000 গুণন 10.76। তো তাহলে আমাদের 1 লক্ষ যে 76,000 স্কোয়ার ফিট হবে, 1,76,600 স্কোয়ার ফিট। তো এখানে এটি হবে 10.75, কারণ হচ্ছে 1 মিটার স্কোয়ার সমান 1 মিটার স্কোয়ার সমান যদি আমরা ফিটে নিতে যাই আমরা পাবো 10.75 ফিট স্কোয়ার। যারা আমার গত পর্বের ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা তাহলে আপনারা বাংলাদেশের ক্ষেত্রে যে অযুতাংশ সবচেয়ে ছোট বুঝলেন, অযুতাংশের চাইতে 100 গুণ বড়, 100 গুণ বড় হচ্ছে শতাংশ, শতাংশের চাইতে 1.65 যে গুণ বড় সেটি হচ্ছে কাঠা। এখন এই কাঠার চাইতে বড় হচ্ছে আমাদের বিঘা, এটি সাধারণত কৃষি জমি হিসেবে হিসাব করা হয়। তারপরে হচ্ছে একর, তারপরে হচ্ছে হেক্টর। হেক্টর হচ্ছে সবচেয়ে বড় এবং অযুতাংশ হচ্ছে সবচেয়ে ছোট। তো আমাদের বর্তমানে যে দলিলগুলোতে অযুতাংশ এবং শতাংশ ব্যবহৃত হচ্ছে, কাঠাও ব্যবহৃত হচ্ছে, একর ব্যবহৃত হচ্ছে, হেক্টর, বিঘা এই দুটো ব্যবহৃত হয় না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।